নমস্কার বন্ধুরা, আশা করছি প্রত্যেকে ভালো এবং সুস্থ আছো। টেকনিক্যাল কিছু কারণবশত আমরা কয়েক মাস ভিডিও দিতে পারছি না, তার জন্য অবশ্যই দুঃখিত। এখন থেকে রেগুলারভাবে আমরা নিয়মিত কম্পিউটারে ভিডিও দিতে থাকব। আজকের আমরা শিখব মাইক্রোসফট অফিস ওয়ার্ড পেজের মধ্যে কীভাবে ইন্টারনেট সহযোগিতা ছাড়া শর্টকাট বাটনে ব্যবহার করতে হয়। প্রথমে আমরা মাইক্রোসফট অফিসে স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। এরপর মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2010 সফটওয়্যারটির উপরে করতে হবে। মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2010 কিংবা 2007-এর সফটওয়্যারে আমরা যদি কাজ করি, এই পেজের মধ্যে কীভাবে শর্টকাটে আমরা অপশানগুলি নিয়ে আসব, সেটি আজকের আমাদের মূল আলোচ্য বিষয়। শর্টকাট বাটনগুলো ব্যবহারের জন্য আমাদের যেটি করতে হয়, ইন্টারনেটের সহযোগিতা এবং কম্পিউটার ট্রেনিং সেন্টারে টিচারদের সহযোগিতা ছাড়া আমরা শর্টকাট বাটনগুলি ঠিকমতো রপ্ত করতে পারি না কিংবা শর্টকাট বাটনগুলো পেয়ে থাকি না। মাইক্রোসফট অফিস ওয়ার্ডে আমরা শর্টকাট বাটনগুলো নিয়ে আসার জন্য প্রথমে যেটি আমাদের করতে হবে, কিবোর্ড থেকে অল্টার বাটন চেপে F8 বাটনটি প্রেস করতে হবে। মাইক্রোসফট অফিস ওয়ার্ডে মাইক্রো নামক একটি উইন্ডো ওপেন হবে। এই মাইক্রো উইন্ডোর মধ্যে মাইক্রো নেম, যেখানে একটি কার্সার পয়েন্টার দেখাচ্ছে, এবং নিচে মাইক্রো ইন অপশানটি আমরা পাচ্ছি। এই অপশানটির মধ্যে ড্রপ ডাউনে ক্লিক করলে কয়েকটি অপশান আমরা এখানে পাবো, যেমন অল অ্যাক্টিভ টেমপ্লেট অ্যান্ড ডকুমেন্ট, নর্মাল ডট DOTM, গ্লোবাল টেমপ্লেট, ওয়ার্ড কমান্ড, ডকুমেন্ট 1। এই যে কমান্ডগুলো আমরা এখানে পাচ্ছি, এগুলো আমাদের থেকে অল অ্যাক্টিভ টেমপ্লেট অপশানটিকে ক্লিক করতে হবে এবং ডেসক্রিপশানে আমাদের একটি ডেসক্রিপশান শো করবে। এর আগে আমাদের এখানে মাইক্রো নামক যে জায়গাটি আছে ফাঁকা অংশে, এখানে আমাদের লিখতে হবে লিস্ট কমান্ড। লিস্ট কমান্ডে লিখে আমরা রান অপশানটিতে ক্লিক করে দেব। করার পর লিস্ট কমান্ডে দুটি অপশান ওপেন হবে, ক্রিয়েট এ নিউ ডকুমেন্ট উইশ লিস্ট থেকে কারেন্ট কিবোর্ড সেটিং এবং অল ওয়ার্ড কমান্ড। এখানে আমরা কারেন্ট কিবোর্ড সেটিং অপশানটিকে ক্লিক করে ওকে বাটনে ক্লিক করে দেব। ওকে বাটনে ক্লিক করার সাথে সাথে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের অল কমান্ড অর্থাৎ শর্টকাটগুলি আমাদের কম্পিউটার স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছি। যদি আমরা চাই কলাম এবং রোগুলোকে আমরা একটু সুন্দর করে সাজিয়ে নিতে পারি, সেক্ষেত্রে আমাদের মাউস পয়েন্টারটিকে অ্যাডজাস্ট করতে হবে কলাম এবং রোগুলির মধ্যে। আমরা এটি প্রয়োজনে সাইজে ছোট বড় বিভিন্ন মাপের নিয়ে নিতে পারি। কমান্ড নেম থেকে কি পর্যন্ত মাউস পয়েন্টার দ্বারা পুরোটাকে সিলেক্ট করে আমরা এটিকে বোল্ড করে নিলাম এবং একটি কালারে কনভার্ট করে নিলাম। চাইলে আমরা এই কাজগুলো একটু সাইজে বড় ছোট করে এটিকে সেন্টার পয়েন্ট করে রাখতে পারি, এটি হাইলাইট করার জন্য। মাইক্রোসফট অফিস ওয়ার্ডে অল কমান্ডগুলি কটি পেজ হয়েছে সেটি আমাদের স্ট্যাটাস বারে পেজ 1 অফ 11, অর্থাৎ এখানে টোটাল 11টি পেজ আছে, যেটিকে আমরা স্ক্রল করে নিচের দিকে নামিয়ে দেখতে পারি। এছাড়াও আর্টিকেল স্ক্রল বারে এটিকে আমরা স্ক্রল করে নিচের দিকে নামিয়ে দেখতে পারি এবং টোটাল অল কমান্ডগুলি চাইলে তোমরা নিজেদের প্রয়োজনে নোট করে রাখতে পারো, ইন ফিউচারে কাজে লাগবে। এবার আমরা শিখব এই টেবিলটাকে একটু সুন্দর করে সাজানোর জন্য
প্রথমে অল সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর ডিজাইন ট্যাব থেকে আমরা টেবিল স্টাইল অপশানে গিয়ে ড্রপ ডাউনে ক্লিক করব। থেকে আমরা যে কোনো একটি টেবিলের ডিজাইন চয়েস করে নেব। তো আমি এখানে বোঝানোর সুবিধার্থে একটি টেবিল ডিজাইন চয়েস করে নিলাম। দেখো বন্ধুরা, কত সুন্দর একটি ফরম্যাটে কনভার্ট হয়ে গিয়েছে। আশা করছি মাইক্রোসফট অফিস ওয়ার্ডে কমেন্টগুলো নিয়ে অর্থাৎ শর্টকাট কিগুলো নিয়ে আর কোনো সমস্যা হওয়ার কথা নয়, এবং কারোর হেল্প ছাড়াই নিজেরাই হচ্ছে শর্টকাট বটন কীভাবে ব্যবহার করতে হয় তোমরাই পেয়ে যাবে, এবং চাইলে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে আমার দেখানো পদ্ধতি অনুযায়ী ব্যবহার করে দেখতে পারো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। অল বাটনটি অবশ্যই প্রেস করে রাখো, পরবর্তী ভিডিওগুলো সবার আগে আমাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ।